হবে কি হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইগলের মতো আপনার চলতে হবে। একটা ইগল কেমন, ইগল যদি আপনার অনেক দূর থেকে মাছ শিকার করে, তারপর ডাইরেক্ট 9 মিনিটে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে, কত দূর থেকে করে, তখন আমাদেরকে ইগলের মতো একটা রুগী ঢুকতেছে, তার ফিজিক্যাল কনস্ট্রাকশন মেকআপ, হ্যাঁ, তার বডি কনস্ট্রাকশন মেকআপ, তারপর তার উচ্চতার দিক দিয়ে, তার বদ্ধতার দিক দিয়ে একটা রুগী এসে আপনাকে বলতেছে ডাক্তার সাহেব, ডাক্তার বলতে ডাক্তার সাহেব আপনাকে দেখুন, তার দেখে আপনার উদ্ভিদ নির্ণয় করতে হবে, মানসিক দিতে হবে, তার সাথে ইন্টারঅ্যাকশন আসছে আমাকে 3টা জিনিস প্রথম সাকসেস করতে হলে এই 3টা জিনিস আপনার লাগছে, এবং ইগোলাইফ। 2 নম্বর সাকসেস অফ স্কিলসে আমরা অনেক ডাক্তার, আমি বলবো যে এরিয়া 99% ডাক্তারই আমাদের এই যে আজকে শুধু আলোচনা করবো জানে না, 99% ডাক্তারই জানে না। আপনারা পড়া শেষ হলে আমার সাথে একমত হবেন, এখনো তো ফিডব্যাক থাকতে পারেন, তো আলোচনা যাই। ক্যান্সার ক্যান্সার দাদা ইউনিভার্সিটি বললে 35 নম্বর চ্যাপ্টারে বলা আছে যে রুগী আসলে আমি পরবর্তীতে আগে কিভাবে দিব, কি করবে, বিভিন্ন ধরনের রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে ভালো লাগে, আপনার ওষুধ নেন, ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে খুব ভালো আছেন, ডাক্তার সাহেব আমি ওষুধ খেলাম কতদিন ভালো ছিলাম, ব্যাগ করে আমার আগের মতো হয়ে গেছে, ডাক্তার সাহেব এবং মেডিসিনের যে শক্তি অ্যাপ্লাই করছেন এক্সিলেন্ট, পটেন্সি এবং মেডিসিন ওয়াজ এক্সিলেন্ট একুরেট, এবং আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনাকে ক্লাসিক দিতে হবে, ফাইটন দিতে হবে, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। আপনি বলে দিচ্ছি ভালো না, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার কাজ আছে। রুগী কি বলতেছে বলে এই 4টা যদি আমি রিপিট করি, প্রথমেরটা বলতে প্রলং অ্যাগ্রাভেশন, ফাইনালি রিকভার অফ দ্য পেশেন্ট, তারপরে 2 নম্বরে বলছে aggravation is long and finally similarly improvement of the patient. 3 নম্বর বলছে a quick short and strong aggravation and gradually improvement of the patient. 4 নম্বরে বলছে no aggravation, recovery of the patient. 5 নম্বর সূত্র নম্বর 5 বলছে আপনি যে ওষুধ দিচ্ছেন, হ্যাঁ, এমুলেশন কাম ফার্স্ট, অ্যাগ্রাভেশন কাম আফটার। এমুলেশন কাম ফার্স্ট, অ্যাগ্রাভেশন কাম আফটার, এটা বাংলাটা হচ্ছে আমি যে রোগীকে ওষুধ দিছি, রোগী খাইয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, ডাক্তার সাহেব ওষুধ শেষ, আবার আমার আগের মতো অবস্থা, আমি যা ওষুধ দিছি খাওয়ার পরে যতদিন 15 দিনের ওষুধ দিছি অথবা 7 দিন দিছি খুব ভালো ছিল, ওষুধ শেষ আগের মতো অবস্থা। আচ্ছা বলো ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়ার পর খুব ভালো ছিলাম, এখন দেখে হঠাৎ করে আমার আগের মতো ওষুধ নাই, আগের মতো অবস্থায়, তাহলে আপনি কি বুঝবেন? আপনি সেকেন্ড ডোজ কি দিবেন, সেকেন্ড প্রেসক্রিপশন আপনি কি করবেন? বলছে আপনি যে ওষুধটা দিয়েছেন, ইফ ইউ সিলেক্ট দ্য মেডিসিন দ্য পেশেন্ট, এটা সুপারফিশিয়াল হয়েছে, হ্যাঁ, আপনার পেলেটিভ মেডিসিন হয়েছে, উপর উপরে ওষুধ খাইলে ভালো থাকবে, অ্যালোপ্যাথির মতো ওষুধ হয়েছে, ওষুধ খাইলে ভালো থাকবে, ওষুধ না খাইলে আগের মতো হবে। বলছে হোয়াট ইন ডু অ্যাজ এ ফিজিশিয়ান, বলছে তুমি কেসটা রিটেক্ট করো, কেসটা পুনরায় আবার নাও, নিয়ে তার জন্য মিনিমাম সুইটেবল মেডিসিন উইল বি সিলেক্টেড ফর মি। বুঝতে পারছেন? তাহলে 5 নম্বর সূত্রটা কি? এমুলেশন কাম ফার্স্ট, অ্যাগ্রাভেশন কাম আফটার। আপনি আমাকে যা ওষুধ দিয়েছিলেন, আমি খেয়ে ভালো ছিলাম, ওষুধ শেষ আগের মতো অবস্থা, আমি ফিজিশিয়ান হিসেবে কি বুঝবো? হ্যাঁ, আমি যে ওষুধটা দিছি এটা পেলেটিভ হয়েছে, সাময়িক তাকে উপশম দিয়েছে, কিন্তু তার জন্য উপযুক্ত মেডিসিন নির্বাচন হয় নাই। আমাকে ক্যান্সার বলছে তুমি আবার বাবা চেষ্টা ঠিক করো, করে পুনরায় তার জন্য সিমিলিমাম মেডিসিন হবে সিলেক্টেড। 6 নম্বর এ শর্ট রিলিভ অফ দ্য পেশেন্ট। আপনি আমাকে যে ওষুধ দিয়েছিলেন এর কয়েকদিন আরাম লাগছে, কয়েকটা দিন আরাম লাগছে, 3 দিন পরে আবার আগের মতো আমার অবস্থা হয়ে গেছে। আমি 3 দিন খুব ভালো ছিলাম, হ্যাঁ, আমি 3 দিন খুব ভালো ছিলাম, ধরার পরে আমার আগের মতো অবস্থা হয়ে গেছে, আমি কোনো নিয়েছি নাই। তখন বলছে সে কি যে আপনি যে মেডিসিনটা দিচ্ছেন এই মেডিসিনটা প্রপার হয় নাই, আপনি আবার তাকে চেষ্টা রিটেক করতে হবে, রিটেক করে তাকে আবার সুইটেবল মেডিসিনটা তার জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। 7 নম্বরে বলছে ফুল টাইম এমুলেশন, নট কিউর অফ দ্য পেশেন্ট।
ফুল টাইম এমুলেশন মানে ভালো। আপনি যে ওষুধ দিচ্ছেন সে ভালো আছে, ডাক্তার সাহেব আমি ওষুধ খাই ভালো আছি কিন্তু মুখ তো সারতেছে না, আমি ওষুধ খাই ভালো আছি আর মুখ সারতেছে না। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন বলেন কেউ? আপনি বুঝতে হবে এই রোগীটাকে আপনি কখনই ভালো করতে পারবেন না। ল্যাটেন্ট অবস্থায় আসে তার শরীরের মধ্যে যে, যেমন আমরা এইচবিএস পজিটিভ সুপ্ত অবস্থায় থাকে, আমার বিভিন্ন ওষুধ খাওয়াতে তার জানতে এক জায়গায় পলায় থাকে ইমিউনিটি না করা হয়। হ্যাঁ, বিভিন্ন ওষুধ আমাদের বিভিন্ন ভাবে হয়ে থাকে। যেমন আপনার টিউমার হচ্ছে, টিউমারটা ক্ষতি করতেছে না, মারলেন সে ক্যান্সারের দ্বারা গেছে, ল্যাটেন্ট অবস্থা ছিল। কিন্তু ডাক্তার সাহেব ব্যথা আছে কিন্তু ওষুধ খাইলে ব্যথাটা থাকে না, ভালো লাগে একটু একটু আমার মনে হয়, কিন্তু কি করতে হবে? তাহলে আপনার রুগীকে বলতে হবে যে এই সমস্যা আপনার কখনোই ভালো হবে না, আপনি কখনোই তাকে ভালো করতে পারবেন না, সে ওষুধ খাইলে ভালো আছে। ফুল টাইম এমুলেশন খায়, যতই ওষুধ দেয় তাকে সে ভালো আছে। আপনি এইভাবেই চলতে হবে, আপনাকে এই রোগ আর কখনোই ভালো হবে না। ওষুধ না ভালো আছে না খাইলে হবে, আর উন্নতি করতে পারবেন না, তাকে কখনোই পারবেন না। সত্য কথা আমাদেরকে বলতেই হবে, না বলার কারণে আপনার বদনাম হচ্ছে, আমার বদনাম হচ্ছে। হ্যাঁ, যেমন একটা আপনার পিত্তথলির পাথর, আমরা সারা একেবারে আমরা সবাই জানি ওটা লিমিট আছে। আমার পিত্তথলির যে নার্ভ গুলো আছে, ড্রাগ গুলো আছে, বাইল ড্রাগ গুলো, কমন বাইল ড্রাগ গুলো, ডায়ামিটার আছে 0.5 তার হইলে এখন মধ্যে হইলে আমি আমার নারীকে বাইরে দিতে পারবো। কারণ দেখা গেছে পিত্তর যে অবস্থা 1 সেন্টিমিটার হয়ে গেছে, 1.2 সেন্টিমিটার হয়ে গেছে, কিন্তু আপনি আমি ভালো আপনার ওষুধ দিবেন ইনশাল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনি কি করলেন? প্যাথোলজি দেখেন নাই, নিজের মন করা জানেন নাই, মন করার মতো করছেন। আপনার কাছে আসছে যদি ইনকাম করার মনে হয় কারণ দরকার একটু টাকা পয়সা সমস্যা, এতটুকু বলতে পারেন যে আমাদের ওষুধ অনেক সময় গলে যায়, গলে বাড়ি যায়, আপনি এক দুপুষ খাইতে পারেন, যদি না ভালো হয় আপনি অপারেশনে চলে যাবে। তখন পেশেন্ট বলবে হ্যাঁ ডাক্তার সাহেব দুঃখী কথা বলছে, চেষ্টা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আপনার লোন দিতে আপনি দিতে পারবেন যে পেশেন্টে এই অবস্থা আপনি এটা অপারেশন লাগবে। বা আমাদের অনেক সময় ওষুধ এই পাথরটাকে গলায় দেয়, অত মানুষ যেতে পারে আপনাকে অপারেশনে যাইতে হবে। সত্য কথা আমার 4 নম্বর সূত্র আমার 8 নম্বর সূত্র বলতেছে, 8 নম্বর সূত্র বলতেছে আমার সাম সিমটমস কাম প্রোভার, হ্যাঁ নট প্রুভ অফ দ্য মেডিসিন। হ্যাঁ, কিছু প্রুভার আছে আপনার যে ওষুধ দেন কিছু ইডি পাবেন, আপনি যে ওষুধ দেন এই দিন তার সমস্যা বাইরে যায়, না দিলেও তার সমস্যা বাড়ে। হ্যাঁ, এবার নর্মাল আপনার বেশ কিছু ওষুধ দিলেও তার সমস্যা বাইরে যায়। তার সেন্সিটিভিটি হায়ার সেন্সিটিভিটি, তার উপরে যে কথা বললে তার লাগে বেশি, তার ভাইটাল ফোর্স অনেক হাই, সেন্সিটিভিটি কি বেশি, বেশি হওয়ার কারণে যে ওষুধ দেন অ্যাগ্রাভেশন হয়ে যায়। কারণ আমি শামীম স্যারের জন্য সালফার ওষুধ সিলেকশন করছি, যেমন পাচ্ছি সালফারের লক্ষণ রয়েছে সে একটু দেখতে বিভিন্ন ধরনের থাকবে। হ্যাঁ, অত সে তাকে গোসল করলে জিজ্ঞাসা করলে আমি এই গরমের জন্য একদিন পর গোসল করি, পছন্দ করি না। হ্যাঁ, আমি 28 শক্তি বেশি, হ্যাঁ কি করে দেখেন আমি সালফারে তার সিলেকশন করছি, কিন্তু যে লক্ষণগুলো একটু বেশি করে সিলেকশন করছি এখানে আছে সালফার বইয়ের মধ্যে আরো কিছু লক্ষণ আছে, ওষুধ খাওয়ার পরে এই লক্ষণ দেখা দিচ্ছে, এগুলো ভালো হয় নাই আরো পুরাতন লক্ষণ দেখা যাবে। বইয়ের মধ্যে যে কুকিং করার সময় যে সিমটম পাইছে এই সিমটম দেখা যাচ্ছে, বলে তার মানে তার সেন্সিটিভিটি অনেক হাই, হাই হওয়ার কারণে আমি তাকে কখনোই হায়ার কোর্স দিতে পারবো না, তাকে দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং নাকি আমি পেশেন্টটাকে কখনোই ভালো করতে পারবো এই পেশেন্ট গুলো, এই পেশেন্টটাকে আমরা কি করতে পারবো না, খুব কম বলছে আমি অনেকটাই কম এই পেশেন্ট গুলা, কারণ প্রবীণ করার সময় এইগুলা আমরা অ্যাপ্লাই করেছি। 9 নম্বর সূত্র সেম বলছে, 9 নম্বর সূত্রে বলছে 100 নম্বর মেডিসিন আপন দা প্রুভার, আমি যে মেডিসিনটা দিচ্ছি খাইলে কি হয় প্রবীণ সিনড্রোম আমরা তৈরি হয়ে গেলাম। একটা মেডিসিন নর্মাল একটা জিনিস খাওয়ালে তার মধ্যে প্রবীণ সিনড্রোম দেখা দিয়ে যায়, তাহলে আমরা দিলে কি হয় তাকে আমরা ওষুধ ঠিকভাবে খাওয়াই। এই ওষুধটা যখন প্রবীণ করছে বলছে তারা
এই রোগগুলো আমরা চিন্তা করতে হবে, একটা মোটা রোগ আসছে, আপনি ওষুধ সিলেকশনটা কিভাবে করবেন, একটা ভাইটাল ফুড আসছে কিভাবে করবেন। 9 নম্বর সূত্রে বলতেছে অ্যাকশন অফ দ্য প্রুভার, আমরা চিন্তা করতে মেডিসিন তার উপরে কেমন ধরনের মেডিসিনটা প্রয়োগ করতে হবে, কত শক্তি দিতে হবে, এই জিনিসটা আমাকে 9 নম্বরে বলছে আপনার আপনি মেডিসিন দিচ্ছেন, নিউ সিনড্রোম আফটার টেকিং দ্য মেডিসিন, হ্যাঁ নিউ সিনড্রোম অ্যাপিয়ারিং, আপনি কি করলেন, তাকে ওষুধ দিলেন কিসের জন্য, চর্মরোগের ওষুধ দিলেন। চর্মরোগের ওষুধ দেওয়ার পরে রোগী এসে বললো, ডাক্তার সাহেব আমার চর্মরোগ তো ভালোই হয় নাই, আমার পেটে কত শুরু হয়ে গেছে, প্রস্রাবে জ্বালাপোড়া করতেছে, আমি কি করবো। তখন আপনি বললেন যে আপনি তখন কি করবেন, হ্যাঁ বলতেছে ডাক্তার সাহেব আমার চর্মরোগ আমার 3 দিন ধরে কোনো করে আসে নাই, বরঞ্চ আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, প্রস্রাবে জ্বালাপোড়া করতে, আমি কি করবো। আপনি ফিজিশিয়ান দেখবেন যে 9 নম্বর সূত্রে আছে, 9 নম্বর সূত্রে বলছে যে আপনার মেডিসিন দেখে নিউ সিম্পটম একটা সই বলছে তুমি যে মেডিসিন দিচ্ছ রং হয়ে গেছে, তোমার মেডিসিন ভুল হয়ে গেছে, যদি তার বেশি ধরনের অ্যাপ্লিকেশন তুমি ইমিডিয়েট ইনক্লুড করো, ইমিডিয়েট ইনক্লুড দ্য পেশেন্ট এবং টেস্টে রিটেক করে তার জন্য সিম্পটমের মেডিসিন উইথ কাজ করে। ওটা নতুন সিম্পটম আসলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, নতুন সিম্পটম আসলে আমাদেরকে কি করতে হবে, কত নম্বর সূত্র, 10 নম্বর সূত্র বলছে all symptom are reappearing, all symptom are reappearing, এটা 11 নম্বর, all symptom are reappearing, এটা একটা ছিল 10, all symptom, আমি আসসালামু আলাইকুম, আমরা রোগীকে ওষুধ দিচ্ছেন, দেওয়ার পরে কি হচ্ছে, রোগীর পুরাতন লক্ষণ বৃদ্ধি হয়ে গেছে। কেমন পুরাতন লক্ষণ বৃদ্ধি হয়ে গেছে, রোগী আচ্ছা বলছে ডাক্তার সাহেব আপনি ধরে একজন চর্মরোগের ওষুধ দিয়েছিলেন, আচ্ছা দেওয়ার পরে রোগীর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, রোগীর কি হয়েছে, আইসা ডাক্তার পেশেন্ট এসে খুব খারাপ অবস্থা, আপনার সাথে আইসা রোগী বসা ছিল, ডাক্তার সাহেব আপনি ওষুধ ধরেন, হ্যাঁ আমার চর্মরোগের জন্য আপনি ওষুধ দিলাম, শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, আমি ডাক্তার থেকে মানে স্পেশালি ডাক্তারকে দেখে হাত খুব ভালো করছি, আমি বলবো স্পষ্ট হাজার চিকিৎসা করি আরো চিকিৎসা করে ভালো করছি, আমার এই রূপ দেখা যাচ্ছে, আপনি সর্বনাশ করে গেছেন, আপনি আমাকে সর্বনাশ করে গেছেন, আপনি ওষুধ ধরেন, হ্যাঁ এটা হচ্ছে আমরা মেডিসিন দেওয়ার পরে কোন সিমটম আর রিঅ্যাপিয়ারিং, মানে আপনার আগে শ্বাসকষ্ট ছিল অথবা চর্মরোগ ছিল, এগুলো কি হচ্ছে আবার পুনরায় দেখা দিচ্ছে আপনি ওষুধ খাওয়ার পরে। এটা হচ্ছে 11 নম্বর সূত্র। তখন রুগী এসে কি বললো আমাকে, ডাক্তার সাহেব আপনি যে ওষুধ আমাকে দিয়েছেন সেই ওষুধ খেয়ে তো আমার চর্মরোগ যায় নাই, আমার 10 বছর লাগে ট্রিটমেন্ট করে আমি শ্বাসকষ্ট ভালো করছি, এই ডাক্তার উপহার দিচ্ছেন আমার, এই কষ্ট পাচ্ছে, আমি অনেক টাকা কষ্ট করছি, আপনার নামে মেনটেজ করেন, আপনার আমি ওষুধ হয় নাই, একটা ফালতু ধরনের ডাক্তার আপনি আমাকে দেবেন, আপনি কিন্তু রাইট করে আছেন, আপনার কিন্তু কাজ ছাড়া, ঠিক আছে। তাহলে আমরা যে তার পাঁচ সৃষ্টি বলতে হবে আপনার এটা দেখা দিতে হবে, আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে, যদি চাপা পড়া থাকে শ্বাসকষ্ট দেখা দিতে, যদি চর্মরোগ থাকে চর্মরোগ দেখা দিবে, যে কোনো সমস্যা থাকলে দেখা দিবে, ও সিমটম গুলো কি হবে, রিঅ্যাপিয়ারিং হবে। এটা রিঅ্যাপিয়ারিং হলে কিভাবে ভালো হবে, রিঅ্যাপিয়ারিং হলে কিভাবে ভালো হবে, হেরিংগেটস log tube, Heringers log tube থাকছে, log tube আছে Heringers log tube পড়া থাকছে। প্রথম log tube বলছে ভিতর থেকে একটা জিনিস বাইরের দিকে চলে আসবে, চর্মরোগ কি ছিল, চাপা পড়া ছিল, শ্বাসকষ্ট কি ছিল, চাপা পড়া ছিল, এটা বাইরের দিকে প্রকাশ করবে। 2 নম্বর বলছে উপর থেকে নিচের দিকে যাবে, আমার যদি আগে একটা হাত পা ব্যথা হয়ে থাকে, এখন মাথা ব্যথা হয়ে থাকে, আমার আগে মাথা ব্যথাটা ভালো হবে, তারপরে বললো ডাক্তার সাহেব আমার তো আগে মাথা ছিল, আগে মাথা ছিল, মাথা ভালো হবে, ট্যাকি ব্যথা ভালো হবে, পায়ের দিকে যাবে, উপর থেকে নিচের দিকে যাবে, তারপরে আমার হবে
লেস ইম্পর্টেন্ট থেকে মোর ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্ট নিয়ে যাবে। যেমন আমার হার্টের সমস্যা হলো, হার্টের ব্যথাটা ভালো হলে বাংলাতে একটু ব্যথাটা আসছে, হার্টের ব্যথাটা ছিল একটা সে তেমন আমার বাংলাতে ব্যথা চলে আসছে। আপনি ডাক্তার বুঝতে হবে যে তার এটা উন্নতির দিকে সে ভালোর দিকে যাচ্ছে, আমাকে এলাকায় প্লাস্টিক ব্যবহার করতে হবে। 4 নম্বরে বলছে, 4 নম্বরে বলছে আমার আপনার আপনার 4 নম্বর সূত্রটা কি? পুরাতন উপসর্গ ফিরে আসা। আমার পুরাতন উপসর্গ আমাদের 12 নম্বর সূত্র, 11 নম্বর সূত্রটা কি? আমার all ছিল আমি যখন আজকাল apply the medicine all symptom are reoccurring। আমার ফার্স্ট